মানুষ, তোমার এই স্বল্প জীবনে কতটুকু জমির প্রয়োজন? মৃত্যুর পরে তো মাত্র 3.5 হাত জমি। তারপরেও আমরা মানুষ কেন কেন জমি নিয়ে করি এত বিরোধ? কেন জমি নিয়ে মানুষের হক, মানুষের অধিকার এবং মানুষের মঙ্গলকে করি কলুষিত? মানুষের বিশ্বাস অর্জনের সবচেয়ে মোক্ষম হাতিয়ার ধর্ম। ধর্মের বর্মে নিজেকে মুড়ে বহু মানুষ করে চলেছে ভণ্ডামির নীচ ঘৃণ্য খেলা। সাধারণ ধর্মান্ধ মানুষও নির্দ্বিধায় বিনা প্রশ্নে মেনে চলেছে সেসব তথাকথিত পীরের নির্দেশ। ঠিক তেমনি এক পীরের ভণ্ডামির কাহিনী উঠে এসেছে এটেন বাংলার ইগল টিমের ক্যামেরার লেন্সে। মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কিভাবে দিনে দিনে ফুলে ফেপে উঠছে এই তথাকথিত পীর। শুধু তাই না, 21 টেলিভিশনের একজন রিপোর্টার এ বিষয়ে খতিয়ে দেখতে তার আখড়ায় গেলে কিভাবে হেনস্থা হতে হয়েছে তাকে দেখুন আজকের পর্বে। কুতুববাগ দরগা শরীফ রাজধানীর ব্যস্ততম সড়ক ফার্মগেটে অবস্থিত কুতুববাগ দেওয়ানের বিশাল অট্টালিকার কথা শুনতেই অনেকে হয়তোবা চমকে উঠবেন। কেননা এই আখড়ায় শুধু ঢাকা থেকে না, দেশের অন্যান্য অনেক অঞ্চল থেকে আসেন ভক্তরা তাদের নানাবিধ সমস্যা নিয়ে। বিনিময়ে পীর সাহেবের সামনে রেখে যান মোটা মোটা অঙ্কের হাদিয়া। দিনের পথে থাকা একজন মানুষ, যিনি কিনা আবার অনেক সমস্যার সমাধান ঘটান অলৌকিকভাবে, তার যাপিত জীবন হবার কথা খুবই সাধারণ। জৌলুসপূর্ণ 10 তলা ভবনের প্রতি কি তার আকর্ষণ থাকার কথা? তাও আবার রাজুকের অনুমোদন যেখানে মাত্র 6 তলা পর্যন্ত। একজন সাধু পীরের জীবন হবার কথা খুবই সাধারণ, কিন্তু কুতুববাগ দেওয়ান সাহেবের চাকচিক্য কি সাধারণ ভক্তদের অথবা সাধারণ মানুষের মনে কোনো প্রশ্ন জাগায় না? দর্শক বন্ধুরা, আসুন ঘুরে আসে কুতুববাগ দেওয়ান সাহেবের শৈশব থেকে। বড় হন নারায়ণগঞ্জ জেলার ধানবালিয়া থানার কলাগাছি গ্রামে। মাদ্রাসা বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার। ছেলেবেলা থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে ঘুরে বেড়াবার নেশা ছিল, আর ছিল নুরানি একটা চেহারা। সুন্দর চেহারা আর এত ছোটকালেই ধর্মীয় অনুরাগ দেখে এলাকার মহিলাদের ভক্তি শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন তিনি। আর ঠিক এটাকেই যথাযথভাবে প্রয়োগ করেন তিনি। 1996 সালে প্রথম আখড়া গড়েন নিজ এলাকা কলাগাছিয়াতেই। রাতারাতি সুপ্রসন্ন হতে থাকে ভাগ্য, কোটি টাকা সম্পত্তি করে ফেলেন তিনি সেখানে। কলাগাছিয়ার এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোন অলৌকিক ঘটনা কখনই দেখাতে পারেননি তথাকথিত পীর সাহেব। 2002 সাল পর্যন্ত কলাগাছিয়াতেই অবস্থান করেন। কলাগাছিয়ায় তার অঢেল জমির অনেকটাই বাংলাদেশ রেল বিভাগের জমি। রাষ্ট্রীয় সম্পত্তি অবৈধভাবে দখল করে আছেন একজন পীর সাহেব। এরপর চলে আসেন ময়মনসিংহের ত্রিশালে এবং আখড়া গড়ে তোলেন ধর্মের নামে ভণ্ডামি। প্রায় 2007 সাল পর্যন্ত থাকেন সেখানে। পরে ত্রিশাল থেকে সরাসরি রাজধানীর ফার্মগেট এলাকায় আখড়া গড়েন তিনি। বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন ধর্মের নামে জালিয়াতি। ধর্ম বলছে মিতব্যয়ী হতে, অথচ ধর্মের মিথ্যা আবরণে মোড়া এই মানুষটির ক্ষেত্রে দেখা মিলছে না মিতব্যয়িতার ছিটে ফোটাও। প্রতি বছর এখানে ওরস হয় খুব ধুমধাম করে। কোটি টাকার আলোকসজ্জা আর আতশবাজিরও খেলা চলে সেখানে। হ্যাঁ, আরো আছে। রাজধানী শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট রয়েছে, এটা আমরা সবাই জানি। এই সংকটে পড়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে অনেকের। অথচ ওরসের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য রান্না করা হয় প্রায় 100টি গ্যাসের চুলায়। সম্পূর্ণ অবৈধভাবে নেয়া এই গ্যাস লাইন। কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদের কি যথেচ্ছ ব্যবহার।
ওরস চলাকালীন সময়ে পথচারীদের চোখে পড়ে সারে সারে বাঁধা উট আর গরু, অথচ এক্ষেত্রেও চলে জালিয়াতি। গত রোষের সময় রাস্তায় বাঁধা ছিল 14টি উট আর 159টি গরু, অথচ জবাই করা হয় মাত্র কয়েকটি উট এবং 59টি গরু। কেন এই লোক দেখানো চাকচিক্য? ফার্মগেটে আখড়ার ঠিক উল্টো দিকে অবস্থিত পার্কটি উন্মুক্ত করা জনগণের স্বার্থে, অথচ কুতুববাগ পীর সাহেব পার্কটি ব্যবহারের জন্য মাত্র 3 দিনের অনুমতি নিলেও ছাড়ছেন না 1 মাসের মাথাতেও। প্রশ্ন এসেই যায়, অভাবনীয় পরিস্থিতির। এখনো ভয় কাটিয়ে উঠতে পারেননি তানভীর। প্রভাবশালী পীর সাহেবের হুমকির মুখে মৃত্যু ভয়ে এখনো ভীত সৎ সত্যান্বেষী এই রিপোর্টার। আপনি ফার্মগেটের কুতুববাগের উপর রিপোর্ট করতে গিয়েছিলেন এবং আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে আপনাকে তারা লাঞ্ছিত করেছিল এবং তার ক্যাডার বাহিনী আপনার ক্যামেরা থেকে ক্যাসেটও ছিনিয়ে নিয়েছিল। আসলে ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হচ্ছে 18 তারিখে আমাদের একটি রিপোর্ট প্রচারিত হয় যে কুতুববাগ দরবার শরীফ নামের একটি সংগঠন, যেটি আনোয়ারা উদ্যান, ফার্মগেটের আনোয়ারা উদ্যান দখল করে প্রায় 1 মাস দখল করে সেখানে ওরস শরীফের আয়োজন করছে। এরকম একটি রিপোর্ট প্রচারের পর থেকেই কুতুববাগী যিনি পীর জাকির শাহ, তার সম্বন্ধে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসতে থাকে। এরকম একটি অভিযোগ যে তার বিরুদ্ধে যে কাকরাইলের প্রায় 29% জমি ডিস্ট্রিক্ট নামক একটি প্রতিষ্ঠানের কাছে জমি বিক্রি করেছে এই জালিয়াতির মাধ্যমে, এরকম একটি অভিযোগের মানে বিষয়টি নিয়ে আমরা অনুসন্ধানে নামি। আমরা ডেস্টিনির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, জমির মালিকের সঙ্গে কথা বলি। কথা বলার পরে আমরা যখন পীরের যিনি আছেন তার ইন্টারভিউ আমরা করতে যাই যে আসলে তার মন্তব্যটা কি, এবং আমরা যাওয়ার 5-7 মিনিটের মধ্যে নিচে আমাদের বসতে দেওয়া হয়। নিচ থেকে আবার আমাদেরকে 3 তলায় নিয়ে যাওয়া হয়। একজন এসে আমাদের 3 তলায় নিয়ে যায় এবং 3 তলায় নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে নিয়ে আমাদেরকে বাইরে থেকে আটকায় দেওয়া হয়। হ্যাঁ, ভেতরে 2-3 জন ছিলেন এবং বাইরে একজনকে পাহারায় রাখা হয়। তারপর রুমের মধ্যে আমাদেরকে প্রায় আধা ঘন্টা ওখানে রাখা হয়, ওই একটি রুমে। প্রথম যে রিপোর্টটি গেল আমাদের আনোয়ারা উদ্যানকে কেন্দ্র করে, সেই রিপোর্টটি আমরা অন্যায় কাজ করেছি, আমরা ভালো কাজের বিরোধিতা করছি, এরকম তাদের পক্ষ নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়। আমাদেরকে শাসানো হয় যে এটা আপনারা কেন করছেন, মানে এটা থেকেই শুরু, বাকবিতণ্ডাটা এভাবেই শুরু হয়। তারপরে একটি পর্যায়ে যখন আমাদের ওই তার সঙ্গে আমার যে বাকবিতণ্ডার ছবি মানে আমার ক্যামেরাম্যান রোল নেওয়া শুরু করে, ছবিটা নেওয়া শুরু করে, তখন তারা বুঝে ফেলে, কোনোভাবে একজন বুঝে ফেলে এবং আমাদের ক্যামেরাটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে আমাদেরকে আমাদের মাইক্রোফোনটা আমাকে দিয়ে দিতে বলা হয়। আমি মাইক্রোফোনটা দেই না। পরে বলছে ঠিক আছে আমরা আপনার সঙ্গে কথা বলবো, এটা করে বলে সে হচ্ছে তারা আমার ক্যামেরাম্যানকে রুম থেকে বের করে দেয়, রুম করে জোর করে বের করে নিয়ে যায় এবং আমার বোমটা আমাকে ওই ক্যামেরাম্যানের কাছে জমা দিতে বাধ্য করে, অর্থাৎ আমার মোবাইলগুলো সুইচ অফ করতে বাধ্য করা হয়। আমি ওখানে মানে কোন রকম যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ওই রুমের মধ্যে থাকে প্রায় আরো 20-25 মিনিট আমাকে জিম্মি করে রাখা হয়। হ্যাঁ, জিম্মি করে রাখা হয়। তারপরে ওই ক্যামেরাম্যানকেও পাশে আরেকটা রুমে গিয়ে ওখানে আটকানো হয় এবং ক্যামেরাম্যানের সঙ্গে প্রচন্ড রকম, আমি না থাকার কারণে ক্যামেরাম্যানের সঙ্গে অনেক বাজে বিহেভ করা হয়, তাকে বকাবাধ্য, তার সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার ক্যামেরাম্যান ক্যামেরাটা দেয়নি। পরে একটা সময় ক্যামেরাটা ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নেওয়ার পরে ক্যাসেটটাকে রেখে দিয়ে ক্যামেরাটা ফেরত দেওয়া হয়েছে। ধর্মের কি অসাধারণ ব্যবহার! সৈয়দ শরীফুল হক চিশতি তারই একজন ভক্ত, মানিকগঞ্জ জামে মসজিদের ইমাম, তিনি বাড়ি কাকরাইলে। মাঝে মাঝে আসেন পীর সাহেবের কাছে নানা সমস্যা নিয়ে, কিন্তু এটাই কাল হয়ে দাঁড়ালো তার জীবনে। ইমাম শরীফুল তার কাকরাইলস্থ জমি বিক্রি করতে পারছিলেন না বিভিন্ন কারণে, আর এ ব্যাপারে পীর সাহেবের কাছে আসেন সাহায্যের উদ্দেশ্যে। কিন্তু সাহায্য তো তিনি পেলেনই না, উপরন্তু পীর সাহেবের চক্রান্তের শিকার হয়ে হারালেন
পৈতৃক সম্পত্তি। জাকির শাহ বলছে আর কি যে আপনাকে এটা এই জায়গা 20 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, আপনি আমার এখানে থাকেন, ওই তাড়াতাড়ি একটা পার্টি হয়ে যাবে, আপনাকে আমরা পরে ছেড়ে দেবো। এভাবে করতে 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 আমাকে আর বাড়ি ঘর বন্ধ করে প্রায় 10 মাস আটকে রেখে পরে এখানে কি বিক্রি করলো না পাওয়ার নেওয়ার সই কথা কইলো, এটা সই নিয়ে আমাকে উপরে 6 তলায় উঠিয়ে দিয়ে দিল। তারপরে সন্ধ্যার একটু আগ দিয়ে গাড়িতে চলে যান, দেশে যান। ভণ্ডপীর উক্ত জমি তার খাদেমের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়ে নিয়ে বিক্রি করে দেয় ডেস্টিনি গ্রুপের কাছে 16.5 কোটি টাকায়। এ বিষয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম ডেস্টিনি গ্রুপের পরিচালকের। পরিষ্কার, খুব পরিষ্কার দাঁড়িয়েলা, একেবারে টষ্ট আছে এরা। হুজুর 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 পীর পীর। জাকির শাহ নকশবন্দিকে টাকা দেওয়ার পরে ওইটা বায়না দলিল ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হওয়ার পরে মালিক থাকলো কেডা? চিশতি সাহেব, শরীফুল হক চিশতি। এবার আমরা শরীফুল হক চিশতির কাছ থেকে ওই বৈঠক কুতুববাগ দরবার শরীফের ভিতরে ঢুকেই আমরা চমকে যাই। এ কোথায় এলাম? হ্যাঁ, কুতুববাগ দরবার শরীফের পীর সাহেবকে নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে সব জায়গায়, বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে যখন সাধারণ মানুষ ভুগছে, তখন আমরা কুতুববাগ দরবার শরীফের পীর সাহেবের মুখোমুখি হলে তার জবাব ছিল এমনটাই। 21 টেলিভিশনের সাংবাদিক তানভীর এসেছিল এবং আপনার এই দরবার শরীফে আপনার সাথে দেখা করতে এসে তার ক্যামেরা থেকে ক্যাসেট খুলে রেখে দেওয়া হয়েছে এবং তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয়েছে। না, লাঞ্ছিত করছে এই কথা আমি শুনি না, তবে ক্যাসেট রাখছে এরা বলে, এটা আমি শুনছি। বলা হচ্ছে যে আপনার প্রচুর শক্তিধর এবং প্রভাবশালী মানুষের সাথে পরিচয় আছে, যার সুবাদে আপনি অনেক রকমের অবৈধ সুযোগ নিচ্ছেন। আপনি জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আরো অনেক পার্টি আছে, সকল পার্টির প্রধানরা, সকল পার্টির নেতা কর্মীরা আমার কাছে মুরিদ আছে। তো আমি তাদেরকে যে প্রভাব খাটে এরকম কোনো কথা, এরকম কিছু দেখাতে পারবেন না। যেমন সামনের পার্কের কথা বলা হচ্ছে, ওরস শরীফে আপনি 3 দিনের পারমিশন নিয়ে প্রায় 1 মাস ব্যবহার করেছেন। এখানে তো আমাদের পারমিশন দিচ্ছে, যেহেতু এটা সাজসজ্জা করাইতে হবে, মানুষ বসবে, প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে, 15-20 দিন আগে 1 মাস আগে সময় লাগবে না। আপনি যে বাড়িটাতে আছেন এই বাড়িটা রাজুক থেকে অনুমোদিত 6 তলা ভবন পর্যন্ত, কিন্তু আপনি নির্মাণ করেছেন 10 তলা পর্যন্ত। পুরোপুরি এই বিষয়টা আমি ক্লিয়ার না, কেন এটা একজনের করতে আমার মুরিদ, তার কাছে সব কাগজপাতি আছে। আপনার এক মুরিদ, সে আপনার কাছে এসেছিল এবং জমি কাকরাইলে তার বিক্রি করে দেওয়ার জন্য আপনি তাকে 6 মাস এখানে রেখে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ডেস্টিনি গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন 16 কোটি টাকা, কিংবা তার চেয়ে কিছু বেশি। না, এটা তো মিথ্যা কথা। তারা পাওয়ার দিছিল, তো সেই লোক বলছে যে আমি বাবা দরবারকে দিলাম, আমি পারতেছি না, এটা আমার উদ্ধার করতে পারতেছি না, অনেকে এটা দখল করে রাখছে। আমি বলছি বাবা এই কিন্তু আমার কাজ না। উনি বলছে বাবা একটু করলে উপকার হয় আমার। তো আমি বাবুকে পাওয়ার দিছি, পরে আবার তার পাওয়ারটাকে ফেরত দিছি, সেই নিজে থেকে বিক্রি করছে। উনি বলছেন যে প্রথম পাওয়ার বাবুকে দেওয়ার পরে আপনি তার বাড়িতে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছেন এবং ওনাকে এখানে থাকতে বলেছেন। পরবর্তীতে ওনাকে 3 লক্ষ টাকা দিয়ে আপনি ডেস্টিনি গ্রুপের সামনে ওনাকে ডেকে বলেছেন যে বাবা ওই আগে যে পাওয়ার দিয়েছিলেন ওটা হবে না, এবার আপনি আপনারা ওনাকে আনেন, ওনাকে যে লোক বলছে শরীফুল হক চিশতি, তাকে আনেন, আনলেই সত্য কথাটা বাবা বাইর হবে। আমি আপনাকে সেটা প্রুফ করে দেব। আপনি বলছেন যে এই জমির ব্যাপারটা যে ভদ্রলোক বলেছেন এটা মিথ্যা। আমরা এই ভদ্রলোককে একটু ফোন করি, আপনি শোনেন উনি কি বলে। শরীফুল হক চিশতি, আমি না একে ফোন করেন না, কিন্তু ডেস্টিনি গ্রুপ তো বলছে টাকা আপনাকে দিয়েছে। আমাকে দিয়েছে, ডেস্টিনি তো জানে, তারাও ছিল সামনে আমার, তারাও তো জানে, যার যার টাকা ভাগ করে দিছি, যে এটা নিরাপত্তার জন্য আমার হাতে দিছিলেন, কথা তো সত্য বাবা। আপনার নারায়ণগঞ্জে যেখানে আপনার গ্রামের বাড়ি, সেখানে আপনার প্রচুর সম্পত্তি রয়েছে এবং সেখানে রেলেরও কিছু সম্পত্তি আপনি দখল করেছেন। দখলের তো কোনো কথা নেই, এখানে লিজে আছি আমরা। বলা হচ্ছে যে আপনি ওরস শরীফের সময় যে উট এবং গরুগুলো এখানে আসে সেগুলো শোডাউন করার জন্য আনা হয়, কারণ এবছর শোডাউন সবই যে খাওয়াই দিতে হবে, কি আমার কোনো মানুষকে দিতে হবে কিনা বলে। বলা হয় যে আপনার এখানে যারা মুরিদ হতে আসেন তাদের জন্য কিছু নিয়ম আপনি বেঁধে দেন, না এটা যেমন খালি হাতে আপনার কাছে আসা যাবে না। না, এই কথা কি কোনো জায়গায় আছে কিনা, লেখা আছে কিনা বলো। এটা লেখা আছে মুরিদের আদব। হ্যাঁ, ও বইতে লেখা থাকতে পারে ওজিফাতে, জি, যে পীরের কাছে আসলে খালি হাতে আসা কি জানি একটা যাবে না, যাবে না, কি আছে আদবের জন্য কিছু কথা বলা আছে। আমি আপনাকে দেখাই। আদাবুল মুরিদ বলা হচ্ছে
মুরিদকে অবশ্যই পীরের উপর পরিপূর্ণ আস্থাশীল হতে হবে, পীরের নির্দেশ যথাযথ পালন করতে হবে, বেশ, পীরের কোনো কাজে সন্দেহ করিবে না। বেশ, তো আপনিও তো ভুল করতে পারেন। তাহলে তো সে মুরিদ থাকবে না। যে যাকে পীর মানে, গুরু মানে, তার প্রতি সন্দেহ থাকলে সে তো মুরিদ থাকতে পারে না। কিন্তু তাহলে আপনি তো তাকে ডমিনেট করবেন। না না, আমি যে ভুল করতে পারি এই বিষয়টা সে আগেই যাই না, শুনে তার মুরিদ হইতে হবে। আচ্ছা, দ্বিতীয়, মুরিদ হওয়ার আগেই তার জানতে হবে, বুঝতে হবে। প্রয়োজন ছাড়া পীরের সম্মুখে হাঁটবে না এবং তার ছায়া পারাবে না। কেন? এখানে আদবের জন্য। এটার কারণটা কি? এটা হলো মাকতুবাত শরীফের, মুজাদ্দিদ আল ফিসানি মাকতুবাত শরীফের থেকে এটা নেওয়া। আচ্ছা, পীরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সম্মুখ দিক দিয়ে বিদায় নেবে, মানে পিছন দিয়ে যাওয়া যাবে না। ওটা একটা আদবের জন্য বলা। কিন্তু আমরা যতদূর জানি মানুষ সামনের দিকে হাঁটে, শয়তান পিছনে হাঁটে। তাহার অজুর গোসলের জায়গায় অজু গোসল করিবে না, এটা আদব। কিন্তু এটাকে বৈষম্য হয়ে গেল না? মানে ইসলাম কিন্তু বলেছে মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। না, পীর মুরিদের ব্যাপার এখানে রসুল বলছে, রসুলের সঙ্গে সাহাবারা এইভাবে আদব করছে। আচ্ছা, কিছুদিনের জন্য হলেও জান মাল দিয়ে পীরের খেদমত করিবে, এটা মুরিদের জন্য। কেন? এটা আদবের জন্য, শিখার জন্য। জান মাল দিয়ে দেবো? হ্যাঁ, বাইয়াতের কথা আছে তো, বাইয়াত অর্থ তো বিক্রি হওয়া। না না না, এখানেই শেষ নয়। দরবারের ভেতরেই তিনি বিশেষ অতিথিশালা বানিয়েছেন, যার নাম দিয়েছেন বেহেশতের নামে, জান্নাতুল মাওয়া। এটা তো দায়রায় জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। এই পাশটা কি? এই যে এখানে বাবা তো অনেককে এখানে নসিহত পানি পেশ করার পরে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসে, এবং অনেককে নসিহত বাণী পেশ করে এখান থেকে সাক্ষাৎ করে বাবার সাথে। যেমন আপনি আসলেন, আপনার সাথে কথা আছে, বাবার ব্যক্তিগত আলাপ থাকতে পারে, বাবা বসে এখানে মানে সাক্ষাৎ ব্যক্তিগতভাবে এখানে বসে। ব্যক্তিগত আবার সবাইকে আবার সরাসরি সাক্ষাৎ দেয় ইবাদতের জন্য, এবং এখানে বাবা রিয়াজত মোরাকাবা মুশাহিদা করে। পার্থিব জগতে সকল মোহমায়া ত্যাগ করেই যুগে যুগে মহামানবগণ বিলাসহীন জীবনযাপন করেছিলেন। অথচ এই কুতুববাগ দরবার শরীফের পীর সাহেব যে গাড়িতে চলেন তার মূল্য কম করে হলেও কোটি টাকার ঊর্ধ্বে। ধর্মের নামে ব্যবসা আর কতদিন চালাবেন কুতুববাগ দেওয়ানের মতো ভণ্ড পীরেরা? ভণ্ডামির আশ্রয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন তারা, আর নিঃস্ব হচ্ছেন ধর্মান্ধ ভক্তরা। যার বিশ্বাস তার কাছে, কারো বিশ্বাসের মূলে আঘাত করা কিংবা কাউকে ছোট করবার জন্য নয়, প্রকৃত সত্যকে সবার সামনে তুলে ধরবার জন্যই আমাদের ছিল এই প্রচেষ্টা। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদের ক্ষমা করবেন। আমরা করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কাছে সহস্র আবেদন আসে, অভিযোগ আসে। আপনাদের নির্যাতনের করুণ কাহিনী আমাদেরকে পড়তে হয়, জানতে হয়। কিন্তু আমাদের সময় স্বল্পতা এবং ছোট্ট দিনগুলোর জন্য আমরা আপনাদের সকলের মনোবাসনা পূরণ করতে ব্যর্থ হচ্ছি। তারপরও আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তাতে কিছু না কিছু মানুষ তাদের মানবাধিকার যেভাবে রক্ষণ প্রক্রিয়ায় সামিল হতে পারছে তা আসলে আমাদেরকে উৎসাহিত করছে। আপনাদের চারপাশে যে কোনো তথ্য কিংবা ভিডিও চিত্র আমাদের পাঠাতে পারেন। আমাদের পাঠানো ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। মানবের লঙ্ঘন যারা করছেন তারা দেশের শত্রু, আমাদের শত্রু, আপনার শত্রু, সকলের শত্রু। তাদেরকে আসুন আমরা ঘৃণা করি। যদি ঘৃণা করতে না পারি তাহলে এই মানবের লঙ্ঘনের যে শক্তি তা দিনে দিনে অসুরী শক্তিতে রূপান্তরিত হবে। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার? তাহলে আমাদেরকে জানান। আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।